নমস্কার, আমার প্রথম ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সন্ধে 6টা মতো বাজে আর বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। যাব, ছেলে টিউশন পড়তে গেছে, মানে আমার ছেলে শাগনিক টিউশন পড়তে গেছে, তো ওখানেই যাচ্ছি। ওকে নিয়ে কিছু বই কিনতে যাওয়ার আছে আজকে। আর বেশের মেলার মায়ের রূপ পরিবর্তনের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, কিন্তু দোকানগুলো এখনও রয়ে গেছে। আর এই দোকানগুলো এখনও বেশ কিছুদিন থাকবে। মন্দির চাতালেই বেশের মেলা শেষ হওয়ার পরে একটা যাত্রার অনুষ্ঠান হয়, তো সেই যাত্রার অনুষ্ঠানটা যতদিন না হচ্ছে ততদিন এই দোকানগুলো থাকবে, তারপরে আস্তে আস্তে দোকানগুলো চলে যাবে। তো আমি প্রায় অনেকটা চলেও এসেছি। আর দেখুন, এদিকে সন্ধে হয়ে গেছে বলে আকাশটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আর 2 মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাব। আর ওখানে গিয়ে আপনাদেরকে একটা সুন্দর মন্দিরও দেখাবো। চলে এসেছি, আর টিউশন স্যারের একদম বাড়ির সামনেই আছে এই মন্দিরটা। চলুন, মন্দিরটা বিবি মায়ের, এটা আগেই জানিয়ে দিই। আর সামনে যাকে দেখলেন ও হলো পদ্মা, আমার খুব ভালো বন্ধু। তো ও বসে আছে, কারণ একটু পরেই ও যাবে আমার সাথে বই কিনতে। আর এখানে একদম সামনে যাচ্ছি মন্দিরের। এখান থেকে মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাবো। এই মন্দিরে কিন্তু কোনো দেবদেবীর মূর্তি নেই। এখন দেখছেন মন্দিরের ভিতরটা। আর এই বিবি মা হলো সুন্দরবন অঞ্চলের একজন আঞ্চলিক দেবী। আর এই মন্দিরে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষই পুজো দিয়ে থাকেন। আর এই বিবি মায়ের বাৎসরিক যে পুজোটা হয়, সেই দিন কিন্তু এই মন্দির চত্বরে বিশাল বড় মেলা বসে। আর সেই দিন এই মন্দির চত্বরে প্রচুর মানুষের সমাগম হয়। আর সামনেটাই দেখুন, মন্দিরের ঠিক সামনেই একটা বড় পুকুর আছে। আর রাস্তার ওদিকটা তো দেখতেই পাচ্ছেন, প্রচুর গাড়ি চলাচল করছে। আর এই গরমের সময় এই জায়গাটাতে এত সুন্দর হাওয়া দেয় বলে প্রচুর মানুষ কিন্তু এখানে এসে বসেও থাকেন বিকালের পরে। কথা বলতে বলতে চলেও এসেছে দুজন, ওদের ছুটি হয়ে গেছে। এখানে ইয়েলো টি শার্টে আমার ছেলে শাগনিক, আর হোয়াইট টি শার্টে ওর বন্ধু ইমন। তো এখন আমরা 4 জন যাব স্টেশনে বইয়ের দোকানে। তো ওদের স্কুল থেকে কিছু প্রজেক্টের কাজ দিয়েছে, তো সেই প্রজেক্ট ওয়ার্কের জন্য যে প্রজেক্টের বইগুলো সেগুলোই কিনতে যাচ্ছি আজকে আমরা। আর স্টেশন বাজারে দেখুন প্রচুর ফলের দোকান। বিকেলের পরে এই স্টেশন বাজারে এই ফলের মার্কেটটা বসে, সারাদিনই বসে, কিন্তু বিকালের পরে এটা বেশ জমজমাট হয়। আর গরমের আমও তো উঠেই গেছে। মার্কেটে দেখছেন প্রচুর আমের দোকান। আর এদিকে তরমুজ, লিচু, সব ধরনের ফল তো এখানে দেখতেই পাচ্ছেন। আর তো ফলের মার্কেট থেকে যাব এখন স্টেশনের দিকে। আর স্টেশনেই বইয়ের দোকানটা আছে, ওখানেই প্রজেক্টের বইগুলো পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে প্রজেক্টের বইগুলো নিয়ে নেব। আর তার আগে আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, কারণ ওদিকেই বইয়ের দোকানটা। আর এখান থেকে যেতে যেতে আপনাদেরকে এই সিঁড়ির ওপর থেকেই মাছের মার্কেটটা দেখাই। আর অনেকে দেখছেন ছুটে ছুটে যাচ্ছে, কারণ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন এক্ষুনি আসবে, ওই জন্য অনেকে ছুটে ছুটে যাচ্ছেন। আর এই দেখুন, এখানে একটা মাছের দোকান দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর মাছের দোকান বসে, উল্টো দিকটায় প্রচুর মাছের দোকান আছে। তো একদিন আপনাদেরকে ওই মাছের মার্কেটটাও ঘুরিয়ে দেখাবো। এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এখান থেকে ওরা 2 বন্ধু অনেক আগেই নেমে গেছে। দেখুন, ওভারব্রিজটা ক্রস করে ওরা তো নিচে নেমেও গেছে। আর আমিও নেমে যাব, কারণ এক্ষুনি আপ ট্রেন আসবে। আর আপ ট্রেন এসে গেলে এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর চলেই এসেছি বইয়ের দোকানের কাছে, এখানে ওরা দাঁড়িয়ে আছে, তো বইগুলো এবারে নিয়ে নেব। আজকের আমার ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।